10 থেকে 11,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি নিয়ে এসছে একটি প্যারেন্টস ফোন। সো দিস ইজ রিয়েলমি নোট 60X। প্যারেন্টস ফোন কেন বললাম সে বিষয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে। সো আমি নাজমুল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নীল টিয়ার অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটি অন করতে ভুলবেন না। শুরু করছি রিয়েলমি নোট 60X এর বিস্তারিত। প্রথমে আসি ডিজাইনের দিকে। এই বাজেট সেগমেন্টে রিয়েলমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে বেশ ভালো কিছু করার চেষ্টা করছে। ফোনটিতে হাই কাস্ট অ্যালুমিনিয়াম স্ট্রাকচারের সাথে আর্মর স্টিল ফিচার সহ IP54 রেটিং পেয়েছে, অর্থাৎ এটি ধুলাবালি এবং হালকা পানির ঝাপটা থেকে টিকে থাকবে। অ্যান্ড ফোনটি এসেছে দুইটি কালার ভেরিয়েন্টে, যা ওয়াইল্ডারনেস গ্রিন অ্যান্ড মার্বেল ব্ল্যাক, যার ওয়েট 187 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ওকে, নেক্সটে আসি ডিসপ্লে। এই ডিভাইসটিতে 6.74 ইঞ্চ IPS LCD ডিসপ্লে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও রেজুলেশন একটু কম, যা 720x1600 পিক্সেল। ফলে মিডিয়া ভিউইং এবং গেমিং অভিজ্ঞতা তেমন ভালো হবে না, কারণ এই ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে। অ্যান্ড এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T612 মডেলের একটি প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এটি একটি অক্টাকোর প্রসেসর। তবে এটি একদম বেসিক কাজের জন্য যথেষ্ট, বাট আপনি এই প্রসেসর দিয়ে কখনো হেভি গেমিং বা মাল্টিটাস্কিং বা ভিডিওগ্রাফির জন্য খুব বেশি ভালো পারফর্ম করবে না। ওকে, ভিডিওগ্রাফির কথা যখন বললাম তখন আসি ক্যামেরা সেক্টরে। ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা। এখানে ক্যামেরা বাম্প দুটি থাকলেও এটি মূলত একটি ফেক, এবং 8 মেগাপিক্সেলের একটি মাত্র রিয়ার ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে, আর পাশাপাশি ফ্ল্যাশ লাইট তো থাকছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যা ওয়াটার ড্রপ নস হিসেবে ডিসপ্লেতে প্রদর্শিত। অবশ্য রিয়েলমি চাইলে এই বাজেট পয়েন্টে আর একটু ক্যামেরার দিকটা ইমপ্রুভ করতে পারত, যদিও ক্যামেরার রেজাল্ট চালিয়ে নেওয়ার মতো আর কি। ফোনের সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে ব্যাটারি হিসেবে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে হবে, তবে সেটা একটু সময় সাপেক্ষ। তবে ব্যাটারির দিকটাতে আমার আসলে কোনো কমপ্লেন নাই, কারণ এই বাজেট পয়েন্টে 5000 mAh ব্যাটারি দ্যাট ইজ এনাফ। পাশাপাশি ফোনটিতে পাচ্ছেন 3.5mm এর একটি হেডফোন জ্যাক, ডুয়েল সিম সাপোর্ট, USB Type-C পোর্ট রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যা বেশ রেসপন্সিভ। এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে যে এই বাজেট পয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ভালো রেসপন্সিভ। সব মিলিয়ে আপনি ফোনটিতে পাচ্ছেন একটি টেকসই অ্যালুমিনিয়াম স্ট্রাকচার এন্ড 90 হার্টজ ডিসপ্লে সাপোর্ট, পাশাপাশি 5000 mAh এর একটি বড় ব্যাটারি, আর পাচ্ছেন IP54 রেটিং, যা আপনাকে ধুলাবালি এবং হালকা পানি ঝাপটা থেকে রক্ষা করবে। এবং আপনার কনসিডারেশনের লিস্টে প্রথমেই থাকছে ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পারফরমেন্স একেবারেই হতাশাজনক, যা নর্মাল মোড বা পোর্ট্রেট মোডে একটি এভারেজ টাইপের রেজাল্ট দেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও বেশ একটা সুবিধাজনক না। এই বাজেট পয়েন্টে যদি ক্যামেরার দিকটা কনসিডার করা যায়, তবে এটা একটা ভালো অপশন হতে পারে। দ্বিতীয়ত পারফরমেন্স। ইউনিসক T61 প্রসেসরে আপনি খুব বেশি মাল্টিটাস্কিং এবং হেভি পারফরমেন্স আশা করতে পারবেন না। এভারেজ টাইপের ডেইলি টাস্কিং করার জন্য মোটামুটি বেটার, অ্যান্ড এটি হেভি গেমের জন্য মোটেও প্রস্তুত না। সবশেষে প্রথমের কথায় ফিরে আসি। প্যারেন্টস ফোন বলার কারণ হচ্ছে এই ফোনটি আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের প্যারেন্টসের জন্য প্রযোজ্য, যারা আসলে খুব বেশি মাল্টিটাস্কিং করে না, বা যারা আসলে খুব বেশি ক্যামেরা নিয়ে পড়ে থাকে না, বা যারা আসলে সারাদিন ফোন নিয়ে বসে থাকে না, ইউজটা বেশি করে না। সো যারা অ্যাকচুয়ালি বেসিক ইউজ করে তাদের জন্য ফোনটা ঠিক আছে এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। সো এই জন্যই আসলে আমার নিজস্ব অভিমত থেকে এই ফোনটিকে আমি প্যারেন্টস ফোন বলেছি। পাশাপাশি বেশ ভালো একটি ব্যাটারি সাপোর্ট আপনি এটা থেকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি একটি সাশ্রয়ী বাজেটের ফোন খুঁজছেন, সেই ক্ষেত্রে এই ফোনটি আপনার চয়েস লিস্টে থাকতে পারে। অ্যান্ড এই ফোনটি আমাদের কাছে এসেছে পিকাবো থেকে। পিকাবোর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আপনি যদি আউটলেটে গিয়ে সরাসরি কিনতে চান সেক্ষেত্রে টোটাল 32টি ব্যাংকের EMI ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, এবং আউটলেটের অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যদি চান ফিজিক্যাল আউটলেটে গিয়ে আপনি ফোনটি সরাসরি দেখে শুনে কিনতে পারবেন। তো সবশেষে আপনার মতামত কি, আপনার জন্য বা আপনার প্যারেন্টসের জন্য ফোনটি কতটুকু যুক্তিযুক্ত আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নীল টিয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।